হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজ সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে চলে এসেছি পার্কে, কারণ ধৃতাংশুকে কথা দিয়েছিলাম যে ঘুম থেকে উঠলে ওকে পার্কে নিয়ে আসবো। তাছাড়া ওরও কাশি হয়েছে, যেহেতু ও একদম ওষুধ খেতে চাইছিল না। ওকে ঘুমানোর আগে বলেছিলাম যে তুমি যদি ওষুধ খেয়ে নাও তাহলে তোমাকে বিকালে পার্কে নিয়ে যাব। তো সেই কারণে ও ওষুধ খেয়ে নিয়েছিল। তারপরে ভালো ছেলের মতো ঘুমিয়েও পড়েছে, আর ঘুম থেকে উঠেই বলছে মা পার্কে নিয়ে যাবে না? তাহলে তো ওকে নিয়েই আসতে হয়, যে কারণে আমরা তিনজন চলে এসেছি পার্কে ওকে নিয়ে। আমরা ভেবেছিলাম যে একটু বিকাল বিকালই আসবো, কিন্তু সেই বেরোতে বেরোতে সন্ধেই হয়ে গেল। যাই হোক, পার্ক একদম প্রায় খালি খালি হয়ে গেছিলো, অনেক কম লোক ছিল। একদিক থেকে ভালোই হয়েছে, গ্যাদারিং ছিল না। কিন্তু আরেকটা অসুবিধা ছিল, প্রচুর মশা, এত মশা উঠছিল, মানে মশা তাড়াতে পারলে আর কি বাঁচা যায়, এত পরিমাণে মশা ছিল। আর ওই টাইমটাতে যেহেতু সন্ধ্যের সময়, কি সুন্দর একটা ফ্রেশ ফ্রেশ বাতাস, খুবই ভালো লাগছিল আর কি। আর এই ধৃতাংশু তো একবার এই খেলনাটা ছেড়ে ও খেলনাতে যায়, ওটা ছেড়ে এটার মধ্যে চলে আসে, একবার দোলনা ঝুলছে, একবার স্লিপ চড়ছে, মানে ও তো খুবই খুশি হয়ে গেছে। তো ওর জন্যেই তো এখানে আসা, তো ও খুশি থাকলে তো আমরাও অনেক খুশি হয়ে যাই। আর আজকে কিন্তু আরেকটা কারণেও বাইরে আসা, সেটা হচ্ছে আমি আমার তরফ থেকে ধৃতাংশুর বাবাকে একটা জামা আর একটা প্যান্ট কিনে দেব, যে কারণে ওকে আরোই নিয়ে এসেছি যে চলো, আজকেও তো একটা ছুটির দিন, একটু রেস্ট পাচ্ছ, সে কারণে চলো তাহলে তোমার জামাটা আমি কিনে দিই। যে কারণে আমরা সবাই আরোই বাইরে এসেছিলাম। একদিকে ছেলেটারও মন ভালো হয়ে গেল, একদিকে ওর বাবার জন্যও জিনিসটাও কেনা হয়ে গেল, যে কারণে বাইরে এসেছিলাম। আর পার্কে এসে তো ওর পাপার মনে হচ্ছে যে না, আমারও একটু এক্সারসাইজ করা দরকার, আমিও অনেকটা মোটা হয়ে যাচ্ছি। তো এখানে এসে যেহেতু সবাই এক্সারসাইজ করছে, ওর পাপারও মনটা খারাপ হয়ে গেছে, ভাবছে আমিও তো হেলদি হয়ে যাচ্ছি, কি করা যায় পিউ, আমাকে এক্সারসাইজ করতে হবে, মোটা হলে চলবে না। পার্কে আসলে তার এই কথা মনে পড়ে, বাড়িতে থাকলে তার একদমই এ কথা মনে পড়ে না। আর এই সময়টাতে আমরা পার্ক থেকে চলে এসেছিলাম, আর যে দোকান থেকে আমরা জামা কিনবো সেই দোকানের পাশেই হচ্ছে একটা ফাস্টফুডের দোকান আছে। আসলে দোকানটা আমাদের অনেকটাই চেনা, আমরা যতদিন এখানে থাকছি ততদিন এই দোকানটা থেকেই সমস্ত ফাস্টফুড কেনা হয়। এই দোকানের খাবারটা আমাদের খুবই ভালো লাগে, কোয়ালিটি খুবই ভালো। তো আমি ফার্স্টে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু জামা কাপড়ের দোকানে ঢুকবো আর ওখানটাতে অনেকটা সময় লেগে যাবে, ধৃতাংশু অতক্ষণ দাঁড়াতে চাইবে না, ও দুষ্টুমি করবে, যে কারণে আমি বললাম যে এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিই, ওখানে বসে বসে দোকানে প্লেটটা নিয়ে যাব, বসে বসে খেতে থাকবে, ততক্ষণে আমরা ভালোভাবে জামা কাপড়গুলো দেখতে পাবো। যে কারণে এক প্লেট এখানে নিয়ে নিয়েছি, ওখানে কিছুটা খেয়ে নিলাম, তারপরে বাকিটা দোকানে নিয়ে এসেছি, একটা চেয়ারের উপরে ওকে দিয়ে দিয়েছিলাম, ও বসে বসে খাচ্ছিল, আর আমি এদিকে জামা প্যান্টগুলো পছন্দ করছিলাম। তো প্রথমেই বললাম এরকম টি শার্ট নেব, তো এতগুলো কালার অপশান দিল, তো কালারগুলো অনেকগুলোই আমার পছন্দ হয়েছিল, তার মধ্যে আমি এই দুটো সিলেক্ট করলাম। আর বাকি যে কালারগুলো সেগুলোও আমার খুব পছন্দ হয়েছে। তো তোমরাই বলো তো যে এই দুটোর মধ্যে আমি কোনটা নিয়েছি। আর লোয়ারটা ফিটিংসের জন্য দোকানেই দেওয়া আছে, আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি না দুটো জিনিস। শার্টটা তো আমার কাছে আছেই, টি শার্টটা, আর লোয়ারটা আসুক তারপরে দুটো একসাথে তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো জানিও, ভালো থেকো সবাই।